রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনার বিবি আয়েশা সহ যখন মক্কায় ঢুকলেন, উমরার তাওয়াফ সাই করার আগেই ওনার মাসিক শুরু হয়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন যে, তাওয়াফ করা যাবে না, অপেক্ষা করতে হবে। এবং এই অবস্থায় তিনি অপেক্ষা করলেন। এই অবস্থায় তিনি ইয়েতে গেলেন, আপনার আরাফাতে গেলেন এবং মিনা মুজদালিফার কাজগুলো সারলেন। তারপরে গিয়ে উনি ভালো হলেন। ভালো হওয়ার পরে তিনি তাওয়াফ কুদুম করলেন বা তাওয়াফের রোকন করলেন, যেটা তাওয়াফ ইফাদা বলা হয়। হজের মেইন তাওয়াফটা তখন তিনি করলেন কয়েকদিন পরে। এবং যখনই মহিলা সুস্থ হয়ে যান, তখনই তিনি তাওয়াফুল ইফাদা হজের তাওয়াফটা করে নেবেন। আগের যে তাওয়াফ করার কথা ছিল উমরার, ওটা ওনার হচ্ছে না। তো তাহলে তাওয়াফটা মনে করেন যখনই আপনি ভালো হয়ে যান, সুস্থ হয়ে যান, মাসিক শেষ হয়ে যায়, গোসল করে আপনি তখনই তাওয়াফ করতে পারেন। এটা যদি ১ দিন পরে হয়, ২ দিন পরে হয়, ৩ দিন পরে হয়, ১০ তারিখে, ১১ তারিখে, ১২ তারিখে, ১৩ তারিখে, ১৪ তারিখে, ১৫ তারিখে কোনো অসুবিধা নেই। যখনই সুস্থ হন তখনই আপনার তাওয়াফের কাজটা করবেন। আর আগে তাওয়াফ করা সুযোগ না হলে সাই তো করতে পারবে না। তখন তাওয়াফের পরে আপনি সাই করবেন। এ হলো যারা মানে ঢুকে গেলেন, ওমরাও করতে পারেননি এবং এই অবস্থাতেই হজে চলে যেতে হলো, আরাফাতে চলে যেতে হলো। তারপরে আরাফাত মিনা সেরে এসে মিনায় যে কদিন থাকেন, এমনকি মিনার দিনগুলোতে যদি পাক পবিত্র না থাকেন কোনো অসুবিধা নাই। দোয়া, জিকির, পাথর মারার কাজ সব করবেন। উকুফে আরাফা, মুজদালিফা সবই ঠিক থাকবে। এমনকি মক্কা চলে গেলেও এই অবস্থায় ১২-১৩ তারিখে পরে মক্কা চলে গেলেও যখনই আপনি ভালো হন, মিনা থাকা অবস্থায় ভালো হন, এ অথবা মক্কা থাকা অবস্থায় ভালো হন, তো সুস্থ হন বা এই আপনি পবিত্র হয়ে যান, তখনই আপনি সুযোগ হয়ে গেলে যত তাড়াতাড়ি তাওয়াফ করে নিবেন। যে কদিন দেরি হোক কোনো অসুবিধা নাই। সবার হজের তাওয়াফ হয়ে গেল ১০ তারিখে, ১১ তারিখে, ১২ তারিখে। আপনারটা দেরি হয়ে গেল তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এবাদত শুধু এই হজের কাজগুলো আপনার সময় মতো করার মধ্যেই নয়, আল্লাহ তাআলার জিকিরের কথা বারে, বারে কোরআনে পাকে এসেছে হজ উপলক্ষে যে তোমরা বেশি, বেশি করে আল্লাহর জিকির করো, দোয়া করো। দোয়া হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। কাজেই কোনো মহিলা যেন আফসোস না করে যে আমি এত ভালো সময় কত দোয়া করব আর এই সময় এই সমস্যাটা চলে আসলো। আপনি দুঃখ পান। এটা কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করবেন না। বরঞ্চ আল্লাহ তাআলা পছন্দ করবেন যে আপনি আল্লাহ তাআলার ফয়সালাকে, তাকদিরের ফয়সালাকে, সিস্টেম যেটা করে দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের জন্যে, সেটাকে মেনে নেওয়াটা হচ্ছে ঈমানের একটা অনেক বড় একটা লেভেল। ওই অবস্থাতে আল্লাহর উপরে খুশি থাকা আপনার জন্য হজ কবুল হওয়ার জন্য অনেক বড় একটা ফ্যাক্টর হবে।